জটিল সংখ্যাকে জ্যামিতিক উপায়ে প্রেজেন্ট করার ওয়েটা যিনি আবিষ্কার করেছিলেন দুইজন মহান গণিতবিদ, একজন হচ্ছেন গণিতের রাজপুত্র যাকে বলা হয় ম্যাথমেটিশিয়ান কার্ল ফ্রেডরিক গাউস, এবং আরেকজন হচ্ছেন ম্যাথমেটিশিয়ান আর্গান্ড। তো দুইজন মিলে যে পদ্ধতিটি আবিষ্কার করেছিলেন খুব সিম্পল একটা প্রসেস, খুবই সিম্পল একটা প্রসেসটা এরকম ছিল যে আমরা নর্মালি চিন্তা করব যে আমাদের কাছে দুইটা লম্বভাবে পরস্পরচ্ছেদী সরলরেখা থাকবে, মানে যেমন ভাবে আমাদের রেনে দেকার্ত চিন্তা করেছিলেন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, দুইটা লম্বভাবে পরস্পরচ্ছেদী সরলরেখা থাকবে। তার মধ্যে আমরা একটা সরলরেখাকে এখন নাম দিব যেটা অনুভূমিক, তাকে বলবো এটা হচ্ছে বাস্তব অক্ষ, আর আরেকটাকে নাম দিব আমরা কাল্পনিক অক্ষ। একটা হচ্ছে বাস্তব অক্ষ আর একটা হচ্ছে কাল্পনিক অক্ষ। তো ধরো আমরা এখানে 7 + 5i এই নাম্বারটাকে বসাতে চাই, তাহলে আমরা কি করব, প্রথমে দেখব বাস্তব অংশ কতটুকু আছে 7, আমরা বাস্তব অক্ষের দিকে 7 ঘর যাব। তাহলে যাই 1 2 3 4 5 6 7, আর এখানে কত আছে 5, অর্থাৎ কাল্পনিক অংশ হচ্ছে 5, তাহলে কাল্পনিক অক্ষের দিকে কয় ঘর যাব, 5 ঘর যাব। 1 2 3 4 5, তাহলে এখান থেকে এই পর্যন্ত যে নাম্বারটা এটাকে আমরা আসলে কি বলবো বলতো, 7 + 5i বলবো। তাহলে বলতো যদি এরকম থাকতো যে -7 + 5i, তাহলে নাম্বারটা কোথায় হতো? তাই খুবই সিম্পল, আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে -7, তাহলে বাস্তব অক্ষের নেগেটিভ দিকে কয় ঘর যাবে, 7 ঘর। ওকে, তাহলে নেগেটিভ দিকে 7 ঘর গেলাম, 1 2 3 4 5 6 7, আর কাল্পনিক অক্ষের পজিটিভ দিকে কয় ঘর যাবে, 5 ঘর। তাহলে উপরের দিকে 5 ঘর গেলাম, 1 2 3 4 5, তাহলে এইটা হচ্ছে -7 + 5i। তাহলে যদি থাকতো -7 - 5i, আমার ডেফিনেটলি আর এক্সপ্লেইন করার দরকার নাই, তুমি বুঝে ফেলছো যে ভাই -7 - 5i মানে কি, বামে আসবে নিচে আসবে, মানে নাম্বারটা এখানে হবে। আর যদি বলতাম যে 7 - 5i, তাহলে কি হতো, ভাই 7 দেখে বুঝছি ডানে যাব, -5 দেখে বুঝছি নিচে আসবো, তাহলে 7 - 5i এরকম কোন একটা জায়গাতে অবস্থিত হবে, আর এটা হচ্ছে -7 - 5i। বুঝা গেছে? তাহলে যদি এরকম করে যে কোনো নাম্বার দেওয়া থাকে তাহলে আমরা নাম্বারটা দেখেই বলে দিতে পারবো এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, এবং আলটিমেটলি নাম্বারটা ডিফাইন হবে ওইভাবে। এখানে একটা ব্যাপার একটু ক্লিয়ার করার প্রয়োজন, যে ধরো এই নাম্বারটাকে তুমি চিন্তা করতেছো, এই যে এই নাম্বারটা, এবং এই নাম্বারটাকে দেখতে একটা ভেক্টরের মতো মনে হচ্ছে না, এবং ওই ভেক্টরটা আসলে কি নির্দেশ করতেছে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত নির্দেশ করতেছে। এবং আমরা জানি যে একটা ভেক্টরও নরমালি এই কাজটাই করতো, যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট পর্যন্ত নির্দেশ করত। তাহলে আমরা কি বলতে পারি যে এইভাবে যে ভেক্টরগুলো অবস্থান করত কোনো একটা সমতলের উপরে, তারা কিন্তু দ্বিমাত্রিক ভেক্টর ছিল, তারা সবাই ছিল 2 ডাইমেনশনাল ভেক্টর। তার কারণ কি, এই প্লেনটা যেটা, এই প্লেনটাই কিন্তু একটা 2 ডাইমেনশনাল প্লেন। হ্যাঁ, তো প্লেনটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল জায়গা, এর উপরে যে ভেক্টরটা অবস্থান করতেছে সেটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ভেক্টর। অন্যভাবে চিন্তা করা যায় যে তুমি যদি এটার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নিতে চাও, তুমি যদি এটা লম্ব উপাংশ নিতে চাও, দুইটা লম্ব উপাংশ থাকবে ভাই, সোজা কথা, একটা থাকবে এদিকে আর একটা থাকবে এদিকে। তখন আমরা আসলে শিওরলি বলতে পারবো যে এই ভেক্টরটা আসলে একটা 2 ডাইমেনশনাল ভেক্টর, বা এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক ভেক্টর। আমরা যে নাম্বারটা নিয়ে কাজ করতেছিলাম, আমরা বলতেছিলাম ধরো যে 7 + 5i এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এবং সেটা আচরণ করতেছে কিসের মতো, এই ভেক্টরটার মতো। ভেক্টরটা কয় মাত্রিক ছিল, দ্বিমাত্রিক। তাহলে আমরা বলতে পারি এই নাম্বারটাও হচ্ছে একটা 2 ডাইমেনশনাল নাম্বার। তাহলে ক্লিয়ারলি লিখে রাখো, একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে 2 ডাইমেনশনাল নাম্বার, আর একটা রিয়েল নাম্বার কত ডাইমেনশনাল ছিল, 1 ডাইমেনশনাল ছিল। কারণ রিয়েল নাম্বারকে প্রকাশ করার জন্য একটা রেখায় যথেষ্ট ছিল, আমরা একটা সংখ্যা রেখার উপরে রিয়েল নাম্বারগুলোকে প্রেজেন্ট করতে পারতাম। বাট যখনই তুমি অবাস্তব সংখ্যা নিয়ে কাজ করতেছো, তখনই তোমার লাগবে কয়টা রেখা বলো তো, 2টা রেখা, তোমার একটা প্লেন লাগবে, এবং প্রডিউসড হবে একটা 2 ডাইমেনশনাল নাম্বার। লিওনার্দো অয়লারের দেওয়া একটা আইডিয়ার সাথে আমরা এখন একটু পরিচিত হব। অয়লারের আইডিয়াটা কিরকম ছিল, অয়লার বলেছিলেন যে সংখ্যা রেখার উপর আমরা চিন্তা করি, তো এই 5কে যদি আমরা -1 দিয়ে গুণ করি তাহলে গুণফল হবে -5। তাহলে -5 এর অবস্থানটা কোথায়, এখানে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, 5 এখানে ছিল, ও টাস করে 180 ডিগ্রি ঘুরে -5 এর কাছে চলে আসলো। কেন চলে আসলো, যখন আমরা -1 দিয়ে গুণ করলাম তখন 180 ডিগ্রি ঘুরে এখানে চলে আসলো। তাহলে আমরা কি বলতে পারি যে -1 এর কাজ হচ্ছে এটা দিয়ে গুণ করলে 180 ডিগ্রি ঘুরে যায়। ম্যাথমেটিশিয়ান অয়লারের চিন্তা ছিল, আচ্ছা এমন কোন নাম্বার পসিবল কিনা যেই নাম্বার দিয়ে গুণ করলে
90 ডিগ্রি ঘুরে যাবে। অর্থাৎ -1 হচ্ছে সেই সংখ্যা যে 180 ডিগ্রি ঘুরায়, আমরা চাচ্ছি এমন একটা সংখ্যা যে 90 ডিগ্রি ঘুরাবে। তো সেটার জন্য আইডিয়াটা এরকম ছিল যে ঠিক আছে, ভালো কথা, যে আমরা 1কে প্রথমে একটা নাম্বার দিয়ে গুণ দিলাম, এবং যেই নাম্বার দিয়ে গুণ দিলাম আমরা ধরে নিচ্ছি ওই নাম্বারের কাজ 90 ডিগ্রি ঘোরানো। তাহলে 1কে যখন আমরা ওই নাম্বার দিয়ে গুণ করেছি 1 90 ডিগ্রি ঘুরে গেছে। হ্যাঁ, আমি যদি আবারও ওই নাম্বার দিয়ে গুণ করি তাহলে আবারও কত ডিগ্রি ঘুরবে বলো তো? আবারও 90 ডিগ্রি ঘুরবে। তাহলে 1কে যখন আমরা ক দিয়ে গুণ করছি তখন একবার 90 ঘুরছে, আবার ক দিয়ে গুণ করার কারণে আবার 90 ঘুরছে। তাহলে বলো তো টোটালি কত পরিমাণে রোটেশন ঘটছে? টোটালি রোটেশন ঘটছে 180 ডিগ্রি পরিমাণে। আর আমরা দেখছি যে 1 যখন 180 ডিগ্রি ঘুরে যায় তখন আলটিমেটলি সে কার কাছে চলে যায় বলো তো? -1 এর কাছে। তাহলে এই যে তুমি কাজটা করলা যে 1কে দুইবার ক দিয়ে গুণ করলা, তার মানে তুমি নতুন একটা নাম্বার জেনারেট করলা, সেই নাম্বারটা কত? -1। তাহলে গুণফলের রেজাল্ট হচ্ছে -1। তাহলে খেয়াল করো বাম পাশে ক স্কোয়ার ইকুয়াল টু -1, বা আলটিমেটলি ক সমান কত দাঁড়ায়? √1 দাঁড়ায়। আর আমরা আগেই কিন্তু বলছিলাম যে এই নাম্বারটার নামই আসলে আমরা আই দিয়ে থাকি, আই হচ্ছে √1। তাহলে খেয়াল করে দেখো আমরা কিন্তু শুরুতে আই এর কথা বলি নাই। শুরুতে আমরা কি করছি? শুরুতে আমরা এমন একটা নাম্বার কল্পনা করছি যেই নাম্বার 90 ডিগ্রি ঘোরায়। আমরা প্রথমে বলি নাই যে নাম্বারটা কত, আমরা জাস্ট অ্যাজিউম করেছিলাম এমন একটা নাম্বার যেটা 90 ডিগ্রি ঘোরাবে। ক্যালকুলেট করতে করতে আমরা পেয়ে গেছি সেটা কত? সেটা হচ্ছে আই। তাহলে আমরা বলতে পারি আই হচ্ছে এমন একটা সংখ্যা যার কাজ হচ্ছে তা দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যা 90 ডিগ্রি পরিমাণে ঘুরে যায়। তাহলে লিখে রাখো, আই এর কাজ হচ্ছে 90 ডিগ্রি পরিমাণে ঘোরানো। আই এর কাজ 90 ডিগ্রি পরিমাণে ঘোরানো। এখন একটু খেয়াল করো, আই যে 90 ডিগ্রি পরিমাণে ঘোরায় এই জিনিসটা আমরা আরো কয়েকটা ভাবে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরো ফার্স্টে একটা এক্সাম্পল দিয়ে আমরা চিন্তা করি। ধরো একটা নাম্বার 3 + 4i। কোথায় আছে নাম্বারটা? 1 2 3 1 2 3 4। এখানে 3 + 4i এই নাম্বারটার অবস্থান। তো তুমি একটা কাজ করো যে এই নাম্বারটাকে তুমি আই দিয়ে গুণ করো। তো গুণ করলে কত হয়ে যাবে? এটার সাথে আই দিয়ে গুণ করো, গুণ করলে হবে thrice i + 4i², বা -4 + thrice i। কোথায় আছে নাম্বারটা? এই যে 1 2 3 4, 1 2 3 এখানে আছে, তাই না? নাম্বারটা -4 + thrice i। এবার একটু চিন্তা করো তো মনে মনে, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি মনে হচ্ছে তোমার কাছে? তোমার কাছে আপাতত মনে হচ্ছে হ্যাঁ এই অ্যাঙ্গেলটা ভাইয়া 90 ডিগ্রি হতেই হবে। পরে যখন আমরা এই অ্যাঙ্গেলগুলো ক্যালকুলেট করা শিখবো তখন আমরা বুঝবো যে আসলেই এই অ্যাঙ্গেলটার ভ্যালু আসলে কত ছিল? 90 ডিগ্রি ছিল। দেন অন্যভাবে চিন্তা করো, ধরো 3 + 4i এই নাম্বারটাকে তুমি প্লট করতে যাচ্ছ গ্রাফে। তো প্রথমে চিন্তা করো যে আই জিনিসটা নাই, তো আসছে কত বলো? 3 + 4। তাহলে একটা কাজ করো, 1 2 3 এই হচ্ছে তোমার 3, লাগবে আরো কত? আরো 4 লাগবে। তাহলে আরো এই 4 এঁকে ফেলো, 1 2 3 4। তাই বলতে পারি এতটুকু পর্যন্ত হচ্ছে 4 আর প্রথম এতটুকু হচ্ছে 3। কিন্তু আসলে তো 3 + 4 ছিল না, ছিল কত? আসলে 3 + 4i। তার মানে এই যে পোরশনটা তুমি পাইছো এই পোরশনটার ভ্যালুই কত? 4। তাকে তুমি কত দিয়ে গুণ দিবা? এই পোরশনটাকে তুমি গুণ দিবা আই দিয়ে। তাহলে এই পোরশনটাকে যখন তুমি আই দিয়ে গুণ দিবা, গুণ দেওয়ার সাথে সাথে এই পোরশনটা কত ডিগ্রি ঘুরবে বলছিলাম? 90 ডিগ্রি ঘুরবে। আই দিয়ে গুণ করা মানে কত ডিগ্রি ঘুরবে? 90 ডিগ্রি ঘুরবে। তাহলে এই যে এই পোরশনটা 4 ছিল তাকে যে আই দিয়ে গুণ করছো এই পোরশনটা টাচ করে 90 ডিগ্রি ঘুরে যাবে। এজন্যই কিন্তু আমরা বলছিলাম যে 3 দেখে আমরা ডান দিকে 3 ঘর যাব, 4i দেখে উপরের দিকে 4 ঘর যাব। কেন উপরের দিকে যাব তার ব্যাখ্যাটা কিন্তু এখানে ছিল, কারণ 4 আমরা ডান দিকেই প্রথমে গেছি, বাট যেই না তুমি আই দিয়ে গুণ করছো সে আর ডান দিকে থাকতে পারে নাই, সে কি হয়ে গেছে বলো? 90 ডিগ্রি পরিমাণে ঘুরে গেছে। তাই সুন্দর করে এই পোরশনটা যখন 90 ডিগ্রি পরিমাণে ঘুরে যাবে আলটিমেটলি নাম্বারটার অবস্থান কিন্তু এখানে হয়ে যাবে 3 + 4i। অর্থাৎ এই যে আমি ডানে যাই উপরে যাই এটা এমনি এমনি না, উপরে আমি যাই এই কারণে কারণ ওই অংশের সাথে আই দিয়ে গুণ করা আছে। এখন দেখো এই যে 90 ডিগ্রি ঘোরানোর কনসেপ্টটা এটা যদি একটু ক্লিয়ার হয় তাহলে আমরা কোথায় কোথায় সুবিধা পাবো। আগে ধরো আমরা i⁻101 এর ভ্যালু বের করেছিলাম, তাই না? এবং বের করার সময় আমি একটা কথা কিন্তু বারবার বলতেছিলাম, আমি বলতেছিলাম যে 101 এর কাছাকাছি এমন একটা নাম্বার খুঁজে বের করো যেটা 4 এর গুণিতক। 101 এর কাছাকাছি 4 এর গুণিতক কত আছে? 100। এখন আমার কোশ্চেন
যে 4-এর গুণিতকটাই কেন আমরা বারবার খুঁজে বের করতেছিলাম, সেটা এখান থেকে ক্লিয়ার হবে। যে এখানে আছে 1, এই 1-কে তুমি কি করলা, i দিয়ে গুণ করলা, তাহলে এত 90 ডিগ্রি ঘুরে যাবে। এখানে আছে i, এই i-কে তুমি আবার i দিয়ে গুণ করলা, তাহলে i ইন্টু i কত, i স্কোয়ার, আরো 90 ডিগ্রি ঘুরে যাবে। এখানে আছে -1, এই -1-কে তুমি আবার i দিয়ে গুণ করলা, এই আরো 90 ঘুরে যাবে। এখানে আছে -i, এটাকে তুমি আবার i দিয়ে গুণ করলা, আরো 90 ঘুরে এখানে চলে আসবে, 1-এর কাছে চলে আসবে। তাহলে ব্যাপারটা খেয়াল করো, তুমি 1 দিয়ে স্টার্ট করছিলা এবং কতবার তুমি i দিয়ে গুণ করছো, 4 বার i দিয়ে গুণ করছো, এবং 4 বার i দিয়ে গুণ করার কারণে ওই জিনিসটা কিন্তু ঘুরে ঘুরে আবার 1-এর কাছে ফিরে আসছে। তাহলে আমি কি বলতে পারি যে 4 বার i দিয়ে গুণ করা যে কথা, আসলে গুণ না করা সেম কথা? ডেফিনেটলি তাই, কারণ একবার গুণ করলে 90 ঘুরে, আরেকবারে 90, আরেকবারে 90, আরেকবারে 90, তাহলে 4 বারে গুণ করলে টোটালি 360 ডিগ্রি ঘুরে, তার মানে যেখানে স্টার্ট করছিল সেখানে ফিরে আসে, যেটা কি না রোটেট না করার সমান। যেখানে স্টার্ট করেছিলে সেখানেই ফিরে আসছো, তার মানে তুমি আসলে কি করো নাই বলো তো, তুমি রোটেট করোই নাই। এই জন্যই কিন্তু আমাদের বেসিস এই জায়গাটাতে কত বলো, 4, কারণ 4 বার ঘুরে আগের জায়গাতে ফিরে চলে আসে। এই জন্য আমরা বলতেছিলাম যে তুমি একটা কাজ করো, যে 4-এর গুণিতক আকারে প্রকাশ করো, কারণ এই যে একবার ঘুরে আসলে সে ঘুরে নাই, আবার ধরো একবার পুরা রোটেট করে আসলো, ঘুরে নাই, আবার পুরা রোটেট করে আসলো, ঘুরে নাই, আবার পুরা রোটেট করে আসলো, ঘুরে নাই। তো এরকম করে মনে করো তুমি 25 বার রোটেট করে আসছো, তার মানে আসলে কি তুমি রোটেট করছো, করো নাই। তাহলে এই জায়গাটাতে যদি বলা যায় i⁴ হোল টু দি পাওয়ার 25 ইন্টু i, তার মানে এই জিনিসটার মিনিং আসলে কি, এই জিনিসটার মিনিং হচ্ছে 25 বার রোটেট করা। তাহলে 25 বার রোটেট করছো, তার মানে তুমি কিছুই রোটেট করো নাই, তাহলে এইটার সিগনিফিকেন্স হচ্ছে নো রোটেশন। তাহলে আসলে রোটেট করছো কতটুকু বলো তো, i, তাহলে কয়বার রোটেট করছো, একবার। এই জন্য আলটিমেটলি এই অংশটাকে একবার i দিয়ে গুণ করলে এখানে চলে আসবে, তাই আমাদের রেজাল্ট কত বলো, i। তাহলে খেয়াল করো, যদি তুমি বলতে i⁴103, কিভাবে বলতাম, i⁴100 ইন্টু i³ তাহলে i⁴4 হোল টু দি পাওয়ার 25 ইন্টু i³। আবারও বলতেছি, এটা মানে হচ্ছে কি বলো, 25 বার রোটেট করা, তার মানে একবারও রোটেট না করা, তাহলে এইটার সিগনিফিকেন্স নো রোটেশন। তাহলে আসলে রোটেশন কতটুকু বলো, i³, তার মানে i দিয়ে গুণ করা হয়েছে কয়বার, 3 বার। তাহলে খেয়াল করো, এখানে ছিল 1, প্রথমবার i দিয়ে গুণ করছো এখানে আসছে, আবার i দিয়ে গুণ করছো এখানে আসছে, আবার i দিয়ে গুণ করছো এখানে আসছে, এখানে কে থাকে, -1, তাই পুরোটার রেজাল্ট হচ্ছে -1। অর্থাৎ এটা খুব পপুলার কোশ্চেন যে বেসিস কেন আমাদেরকে 4ই ধরতে হবে। বেসিস 4 এই কারণে ধরতে হবে কারণ 4 বার i দিয়ে গুণ করার কারণে আগের জায়গাতে চলে আসে, দ্যাট মিন্স নো রোটেশন। তারপরে যতটুকু বাড়তি অংশ থাকে ওটাই আসলে অ্যাকচুয়াল রোটেশন।